নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা ডেইলি রুটিনের লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এটা সকালবেলার ভিডিও, খুব সকালবেলা। স্কুল তো খুলে গিয়েছে আমার মাম্মামের। তো ওর স্কুল 8টা থেকে এখন শুরু। তো আমরা খুব সকালবেলায় চলে গেলাম, 7:30 নাগাদ স্কুলের দিকে রওনা হলাম। সবসময় বাবা নিয়ে যায়, মাঝে মধ্যে আমিও নিয়ে যাই। তো আমরা সকালে মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে স্কুলে আসার পরে এই তো আমার মামামের ফ্রেন্ডরাও চলে আসছে। তো সবাই মিলে ওরা ক্লাসে চলে গেল, আমরা একটু বসেছিলাম। এই যে বিশিষ্ট ব্যক্তি, খুব ভালো একটা মানুষ। তো তারপরে বাসায় এসে স্নান শেষ করে পুজো দিলাম। আসলে আমি প্রতিদিনই সকালে চেষ্টা করি সকাল সকাল পুজো দেওয়ার জন্য। পুজো দিয়েই ঘরের কাজটা শুরু করি, এতে যেমন কাজটাও তাড়াতাড়ি হয় আর নিজের কাছেও একটা ভালো লাগে। তারপরে সকালবেলা সেদিন পায়েস রান্না করেছিলাম। অনেকগুলো দুধ জমা হয়েছিল, পায়েস টায়েস রান্না করা শেষ, খাওয়া দাওয়া করার পরে এটা দুপুরের ভিডিও। দুপুরবেলা সেদিন নিরামিষ রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। এ তো বিট ভাজা, সবজি, সয়াবিন দিয়ে আলু পটলের ঝোল, টমেটো চাটনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা নাচের ক্লাসে নিয়ে গেলাম আমার মাম্মামকে। ওর সামনে একটা কম্পিটিশন আছে, সেই জন্য রিহার্সেল করতে চলে গেছে। ওরা দুইজনেই করবে কম্পিটিশন, এখানে আলাদা আলাদা অবশ্য। তো সেই জন্য রিহার্সেল করতে চলে গেলাম বিকেলবেলা মাম্মামকে নিয়ে। আমি আগেও বলেছি, আমার মাম্মাম আব্বাসুদ্দিন একাডেমিতে, খুলনার আব্বাসুদ্দিন একাডেমিতে এনামুল হক বাচ্চু স্যার, আমার মাম্মামের নৃত্যগুরু, তার কাছে নাচ শেখে। স্যার ভীষণ সুন্দর নাচ করায় আর আমার মাম্মাম স্যারকে ভীষণ ভালোবাসে। ও মানে পড়াশোনা তো ঠিক আছে, এটা আলাদা একটা পার্ট, কিন্তু ও নাচ খুব ভালোবাসে। গান করতে দিয়েছিলাম, ওর গানও তো ভালো লাগে না, ওর নাচটাই ভালো লাগে। যাই হোক, নাচ টাচ কমপ্লিট করার পর এটা সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলায় করেছিলাম একটু ছোলা ভুনা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই গেলাম সেদিন মন্দিরে। আপনাদের সাথে তো আমি শেয়ার করেছি, বলেছিলাম ধর্মসভা মন্দিরে নামযজ্ঞ শুরু হয়েছে। তো এখানে নামযজ্ঞ যেখানে মন্দিরের পাশে একটা মাঠে ছোট্ট একটা মেলার আয়োজন করেছে। তা আমরা প্রথমে সেদিন মন্দিরে না গিয়ে প্রথমে একটু মেলাটা ঘুরেছিলাম। তা আসলে আমার মতন কে কে ভালোবাসেন এই অনুষ্ঠানগুলোতে গিয়ে মেলায় ঘুরতে? নেওয়ার তেমন কিছু না পেলেও ঘুরতে ভালো লাগে, যদি কিছু পছন্দ হয় এইরকম চিন্তা করে যাই। আর সেদিন কিন্তু ভীষণ গরম ছিল, তারপরে দিয়েও ভালো লেগেছে, খারাপ লোকজন ছিল না, মোটামুটি ভালোই লোকজন আসছে দেখলাম মেলাতে ঘুরতে। তো আমরা এখানে তো আমার দুই দিদি, তারপরে আমার মামার ফ্রেন্ড, সবাই মিলে আমরা গিয়েছিলাম। তা আমি আসলে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, তেমন কিছু তো নেওয়ার পাইনি। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু নেওয়া যায় কি না, তেমন কিছু আর পেলাম না। তারপরও অনেকটা সময় ঘুরলাম। মেলায় ঘুরতে সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু মেলাতে আবার দেখলাম ট্যাটুও বানাচ্ছে, অনেকে দেখি ট্যাটু আঁকাচ্ছে। তারপরে এই ঠাকুর পুজোর একটু জিনিস দেখলাম টুকটাক, তেমন কিছু অবশ্য নেওয়া হয়নি আমাদের। তারপরে মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম কীর্তনে। ও এখানে দিদি আবার কি কিনলো পিতলের পুজোর জিনিসেই। আসলে মেলায় গেলে কিন্তু আমাদের বেশিরভাগ দেখা হয় পুজোর জিনিস, নয়তো ক্লিপ, ব্যান্ড, এইগুলোই। তারপরে এখান থেকে আমরা সরাসরি মন্দিরে চলে গেলাম। সেদিন তো গিয়ে দেখি যে যেই দলটা কীর্তন করছিল, আমার ভীষণ পছন্দের দলটা, প্রতি বছরেই তো যাই, তো এই দলের কীর্তনটা আমার খুব ভালো লাগে।
আমার পার্সোনালি ভালো লাগে। তো আমরা অবশ্য শেষ পর্যায়ে গিয়েছিলাম, শেষ পর্যায়ে বলতে ছিল কিছু সময় ছিল, ঘণ্টাখানিকের মতন ছিল। এখানে সবাই মুগ্ধ হয়ে কীর্তন শুনছিল, আবার সবাই নিজেরাও হাতের তালি দিয়ে কীর্তন করছিল। ওনাদের কীর্তন সবসময় খুব ভালো হয়। তারপরে কীর্তন শুনে আমরা বের হয়ে সবাই মিলে গেলাম ফুচকা খেতে। বাচ্চারা ফুচকা খাবে, আমরাও টুকটাক কিছু খেলাম, বড়রাই বা বাদ যায় কেন। আসলে এখানে কিন্তু আমরা সবাই যেই কোনো কীর্তনে যাই বা পুজোতে যাই, কিছু না খেলেও ফুচকাটা কিন্তু সবাই টেস্ট করি। এই ছিল আমার সেদিন সারাদিনের একটা ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।